আল্লাহ চার দেয় ছেড়ে দেয় না, কথা কন না কে? আল্লাহ চার দেয় ছেড়ে দেয় না। মোহতারাম হাজিরিন, গভীর মনোযোগ লক্ষ্য করেন ভাই। সমস্যা আছে? কি সমস্যা? দল তো বলে নাই, আমি দল বলছি। আচ্ছা আমি দল বলছি, আমি দলের কথা বলছি। ভাই এরকম কইরেন না, এরকম কইরেন না। স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ, দেশ থেকে স্বৈরাচার পালিয়েছে, কিন্তু এই দেশে বর্তমানেও কিছু স্বৈরাচারের দালালরা আছে। আরো জোরে কোন আছে না নাই? আরো জোরে কোন। তো এই সমস্ত দালালদেরকে আমরা হুঁশিয়ার করতে চাই, সাবধান করতে চাই। তোমরা তোমাদের এই নেত্রীর দিকে তাকায়া দেখো, তোমরা তোমাদের নেতার দিকে তাকায়া দেখো। তোমরা যাদের পা চাটতে, যার গোলামি করতে, যার সাথে চইলা তোমাদের ঈমান আমল আখলাক সব বিক্রি করে দিয়েছিলে, আজকে তাকায়া দেখো তারা তোমাদেরকে বিপদে পালাইয়া ভিন দেশে পালিয়েছে। আরো জুড়ে বলেন ঠিক কিনা? সুতরাং তোমরা যারা আছো একটু সাবধান হয়ে যাও, কথা বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? কারা কারা খুশি দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে আওয়াজ দিয়া কোন আমিন। মুহতারাম হাজিরিন, অনেক লোক হয়েছেন আলহামদুলিল্লাহ। জায়গা খুবই সংকীর্ণ, যার কারণে একটু এলোমেলো হচ্ছে। আমি আপনাদেরকে অনুরোধ করব, যে যেখানে আছেন, যেই অবস্থায় আছেন, মেহেরবানি করে চুপচাপ একটু ধৈর্য ধরে কথা না বলে একটু ধৈর্য ধরে বসেন। অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, এখন আলোচনা করব অল্প সময়। একটু অল্প সময় আমারে দিতে রাজি আছেন তো? কারা কারা রাজি আছেন? সবাই? কেউ উঠবেন না তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আমি ছোট্ট একখানা আয়াতে কারিমা আপনাদের সামনে পেশ করেছি, এর আলোকে কিছু আলোচনা করব। মুহতারাম হাজিরিন, দেখেন আমরা এখানে যারা উপস্থিত হয়েছে আমরা সবাই মুসলমান, কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান কি মুসলমান না? এই মুসলমানদেরকে নিয়ে কিছু আলোচনা করব, শুনতে রাজি আছেন তো? আমার সাথে একটু নারে তাকবীর দিতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন তাকবীর দিতে? আর কোনো ভয় আছে? আরো জোরে কোন ভয় আছে? নারে তাকবীর দিতে আর ভয় আছে? আগে তো ভয় ছিল আমাদের, কথা কন না কিয়া? আগে ভয় ছিল, তাকবীর দিতেও ভয় ছিল, কথা বলতো ভয় ছিল, কারণ অদৃশ্য একটা তালা আমাদের জবানে মেরে দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সেই তালা আর এখন নেই তো ইনশাআল্লাহ? না আছে? আরো জোরে কোন আছে? আর নাই। আগে সুদের বিরুদ্ধে কথা বললে সুদখোর চেইতে যাইতো, আগে ঘুষের বিরুদ্ধে কথা বললে ঘুষখোর চেইতে যাইতো, আগে জালিমদের বিরুদ্ধে বললে এই দেশের কিছু জালেম চেইতে যাইতো। আওয়াজ দিয়ে এখন দেখে না মুসলমান ভাইরা আমার, তবে এই কথা মনে করেন না যে আমরা এখন পরিপূর্ণ স্বাধীন হয়ে গেছি। আমরা এখনো অস্বাধীনতা অবস্থায় আছি, কথা বলেন ঠিক কিনা? কারণ ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন কিয়ামত পর্যন্ত থাকবেই, কথা বলেন ঠিক কিনা? আর তাদের প্রতিবাদ করা আমাদের ঈমানি দায়িত্ব, কর্তব্য, কথা বলেন ঠিক কিনা? এই দেশ উলামায়ে কেরামদের দেশ, কথা কন না গা? এই দেশ আল্লাহর ওলিদের দেশ, এই দেশ মসজিদ মাদ্রাসার দেশ। আরো জুড়ে কোন ঠিক কিনা? সুতরাং এই দেশে কোরআনের বিরুদ্ধে একদল থাকবেই। স্বৈরাচার মুক্ত হয়েছে দেশ, দেশ থেকে স্বৈরাচার পালিয়েছে, কিন্তু এই দেশে বর্তমানেও কিছু স্বৈরাচারের দালালরা আছে। আরো জুড়ে কোন আছে না নাই? আরো জুড়ে কোন। তো এই সমস্ত দালালদেরকে আমরা হুঁশিয়ার করতে চাই, সাবধান করতে চাই। তোমরা
তোমরা তোমাদের এই নেত্রীর দিকে তাকায়া দেখো, তোমরা তোমাদের নেতার দিকে তাকায়া দেখো, তোমরা যাদের পা চাটতে, যার গোলামি করতে, যার সাথে চইলা তোমাদের ঈমান আমল আখলাক সব বিক্রি করে দিয়েছিলে, আজকে তাকায়া দেখো তারা তোমাদেরকে বিপদে পালাইয়া ভিন দেশে পালিয়েছে। আরো জুড়ে বলেন ঠিক কিনা? সুতরাং তোমরা যারা আছো একটু সাবধান হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ চার দেয় ছেড়ে দেয় না। কথা কন না কে? আল্লাহ চার দেয় ছেড়ে দেয় না। মোহতারাম হাজিরিন, গভীর মনোযোগ লক্ষ্য করেন। ভাই সমস্যা আছে? কি সমস্যা? দল তো বলে নাই, আমি দল বলছি। আচ্ছা আমি দল বলছি, আমি দলের কথা বলছি। ভাই এরকম কইরেন না, এরকম কইরেন না। আল্লাহ কা ওয়াস্তে মাফ চাই। শুনেন শুনেন, উলামায়ে কেরামদেরকে একটু নিরাপদ থাকতে দেন। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরামদেরকে নিরাপদ দেন। উলামায়ে কেরামের মাইকে যারাই ধরেছে, যারাই উলামায়ে কেরামদেরকে কটাক্ষ করেছে, তাদের পরিণতি কিন্তু ভালো হয় নাই। আরো জুড়ে কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সকলে আওয়াজ দিয়ে কোন আমিন। আমি এই ছোট্ট একখানা আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে? এই আরো জোরে আওয়াজ দিয়ে কোন কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি, তোমরা প্রকৃতভাবে আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। এরপরে আল্লাহ তাআলা এই আয়াতের শেষের দিকে বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন তোমরা প্রকৃত মুসলমান না হয়া কেউ মৃত্যুবরণ করিও। কি না হয়া? কথা বলেন, কি না হয়ে? প্রকৃত মুসলমান না হয়ে। এবার একটা প্রশ্ন জাগে আমাদের মধ্যে, আল্লাহ তাআলা এই আয়াতের প্রথম দিকে ঈমানদার বলে ডাকলেন, শেষের দিকে আল্লাহ বলতেছেন তোমরা প্রকৃত মুসলমান না হয়ে কেউ মৃত্যুবরণ করিও না। এতে বোঝা যায় যে মুসলমানের মধ্যে একটা পার্থক্য আছে। কথা বলেন ঠিক কিনা? এতে বোঝা যায় মুসলমান দুই প্রকার। কয় প্রকার? আরো জোরে বলেন কয় প্রকার? আরো জোরে চিল্লায়া বলেন। আমি যদি ভুল করি আইসা বলবেন, হুজুর আপনি ভুল বলতেছেন, সংশোধন করে নিব। বলেন মুসলমান কয় প্রকার? আরো জোরে বলেন কয় প্রকার? একটা হলো জাতিগত মুসলমান, আর একটা হলো গুণগত মুসলমান। বলেন মুসলমান কয় প্রকার? আমার সাথে একটু বলেন কয় প্রকার? এক নাম্বার জাতিগত মুসলমান। বলেন জাতিগত। দুই নাম্বার গুণগত মুসলমান। জাতিগত মুসলমান কারে কয়? জাতিগত মুসলমান বলে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নরনারী আসছে এবং কিয়ামত পর্যন্ত আসবে, তারা হলো জাতিগত মুসলমান। আর একটু উদাহরণ দিলে বুঝবেন জাতিগত মুসলমান বলে তাকে, যেমন আমার দাদার পরে আমার বাবা, আমার বাবার পরে আমি, আমার পরে আমার ছেলে সন্তান, তারা হলো জাতিগত মুসলমান। কথা বলেন ঠিক কিনা? মানে ওটো মুসলমান, ওটো ওটো। কথা কন না কেন? আরো জোরে কন। কি মুসলমান? ওটো মানে সিলসিলা অনুযায়ী, বাবা মুসলমান, দাদা মুসলমান, আমিও মুসলমান, এটা হলো জাতিগত মুসলমান। এবার আসুন গুণগত। বুঝছেন তো জাতিগত মুসলমান কারে কয়? বুঝতে পারছেন তো? এবার আসুন গুণগত মুসলমান কারে কয়? গুণগত মুসলমান হইল তারা যারা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যারা আল্লাহর হুকুম মানছে, আল্লাহর রাসূলকে অনুসরণ অনুকরণ ইতাআত করে তাদের টোটাল জিন্দেগিটাকে গঠন করেছে, তারা হলো গুণগত মুসলমান। আরো জুড়ে বলেন। এবার বুঝে থাকলে বলুন, আমরা গুণগত মুসলমান হয়ে মরতে চাই না জাতিগত মুসলমান হয়ে? বলেন বলেন, জাতিগত মুসলমান হয়ে মরতে চান না গুণগত মুসলমান হয়ে? কারা কারা গুণগত মুসলমান হয়ে মরতে চান? সবাই? আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। গুণগত মুসলমান হতে গেলে আল্লাহর হুকুম মানা লাগবে, আল্লাহর রাসূলকে অনুসরণ অনুকরণ ইতাআত করে আমাদের টোটাল জিন্দেগিটাকে গঠন করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
তো গুণগত মুসলমান কারা? যারা তাকওয়া অবলম্বন করেছে। বলেন কি অবলম্বন করেছে? যারা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে, তারা হলো গুণগত মুসলমান। আল্লাহকে আপনি কিভাবে ভয় করবেন? বলে সর্ব অবস্থায় আল্লাহ তাআলাকে ভয় করতে হবে, ঠিক না? দেখেন আল্লাহ তাআলাকে মানুষ কিভাবে ভয় করত। আব্দুল্লাহ ইবনে ওমর একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, হঠাৎ করে তাকায়া দেখেন একটা রাকাল জঙ্গলের মধ্যে বকরি রাখালি করতেছে। কি রাখালি করতেছে? আরো জুড়ে বলেন না। উনি রাকালের কাছে গেলেন, যাইয়া আব্দুল্লাহ ইবনে ওমর রাকালের কাছে যাইয়া একটা বাপ ধরছেন। বাপ ধরে ডাক দিয়ে বলতেছে, রে রাখাল, আমি অনেক দূর থেকে এসেছি, আমি মুসাফির মানুষ, আমার পেটের মধ্যে অনেক খিদা। এ রাখাল, তোমার ওই বকরির পাল থেকে আমাকে একটা বকরি দাও, আমি কিছু দুধ দহন করে পান করব। এমনিতেই রাখাল ডাক দিয়া বলে, মুসাফির, এই মুহূর্তে যেই বকরিগুলা দেখতেছ, একটা বকরিও আমার নয়, সবগুলা বকরি হলো আমার মালিকের। ও মুসাফির, এই মুহূর্তে তোমাকে বকরির দুধ পান করে সাহায্য করাইতে পারতেছি না। এমনিতেই আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দিয়া কয়, মুসাফির রে, বুঝতে পেরেছি তোমার মালিক তোমাকে সুর বলবে, বাটপার বলবে, তুমি বকরির দুধ দহন করে বিক্রি করে ফেলেছো, তোমাকে দমক দিবে, গালি দিবে, এই জন্য আমাকে পান করাইতেছ না। এরে রাখাল, তোমাকে একটা পরামর্শ দেই, শোনো। এ রাখাল, তোমার একটা বকরি আমার কাছে বিক্রি করে দাও, আমি বিনিময়ে তোমাকে কিছু টাকা দিয়ে দিব, এতে তোমারও ফায়দা হবে, আমারও কিদার জ্বালা মিটবে। তুমি তোমার মালিকের কাছে যাইয়া বলবা, মালিক, জঙ্গল থেকে একটা বাঘ আইসা তোমার বকরি কে ফেলেছে। তোমার মালিক বুঝবে, তোমার মালিক মানবে, তোমাকে দমক দিবে না, গালি দেবে না। কারণ এরকম ঘটনা হাজার হাজার হয়। চিল্লায় কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে আওয়াজ দিয়া কান। এমনিতেই রাখাল ডাক দিয়া কয়, এ মুসাফির, তোমার চেহারা সুরত দেখে তো বোঝা যা তুমি একজন আল্লাহর ওলি হবে, কিন্তু এই মুহূর্তে তুমি আমাকে যেই কৌশল শিখাই দিছ, এতে বোঝা যা তোমার চেহারা ভালো হতে পারে, তোমার ভিতরটা বেশি ভালো না। চিল্লায় কন্যা আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়া কন্যা আল্লাহু আকবার। এমনিতেই রাখাল ডাক দিয়া বলতেছে, শোনেন। রাখাল ডাক দিয়া কয়, মুসাফির, এই মুহূর্তে আমার মালিককে কেন, আমি দুনিয়ার সমস্ত মালিককে পাকি দিতে পারি, কিন্তু এই মুহূর্তে এমন একজন মালিক আমার দিকে তাকিয়ে আছে, ওই মালিককে পাখি দেওয়া আমি রাখালের পক্ষে সম্ভব না। চিৎকার দিয়ে বলেন, ওই মালিকের নাম কি? আরো জোরে আওয়াজ দিয়ে এখন, ওই মালিকের নাম কি? বলেন, একটা রাখাল যদি তার মালিককে এত ভয় করে, একটা রাখাল যদি তার মালিককে এত ভয় করে, ও ভাই, আপনি আমার কিসের অভাব বলেন? আপনি আমার টাকা আছে, পয়সা আছে, ধন আছে, সম্পদ আছে, ছেলে মেয়ে, বিবি বাচ্চা, আল্লাহ সব কিছু দিয়েছে, তারপরও আমরা আমাদের মালিককে ভয় করি না। কথা বলেন ঠিক কিনা? আমরা আমার মালিককে ভয় করি না। আমরা প্রকৃত মুসলমান হতে পারলাম না আজও। এজন্য আল্লাহ পাক আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, বান্দা, তাকওয়া অবলম্বন করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা প্রকৃত মুসলমান না হয়ে কেউ কবর জগতে আসিও না। কি না হয়ে ভাই? বলেন বলেন, কি না হয়ে? আমরা প্রকৃত মুসলমান হয়ে মরতে চাই তো? কারা কারা মরতে চান? হাত তুলেন। সবাই চান তো ইনশাল্লাহ? প্রকৃত মুসলমান হতে গেলে এই বাইতুল মনোয়ার জামে মসজিদে যাইয়া 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কথা কন না কেন? রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেওয়া লাগবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দি করতে হবে। আল্লাহ বলেন, ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়া আতাসিমু বিল্লাহ। আল্লাহ বলেন, তোমরা নামাজ কায়েম করো, তোমরা যাকাত প্রদান করো, তোমরা সমস্ত মুসলিম জাতি ঐক্যবদ্ধ হয়ে থাকো। কি হয়ে থাকো? বলেন না? তো যাকাত দেওয়া লাগবে কি লাগবে না? নামাজ পড়া লাগবে কি লাগবে না?
সবাই নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে টাকা লাগবে কি লাগবে না? টাকা লাগবে কি লাগবে না? কার কার টাকা দরকার আছে একটু হাত তুলেন তো দেখি। সবার টাকা লাগবে তো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক, সকলে বলেন না আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে কোন আমিন। আপনাদের কষ্ট হইতেছে, আমার খুব কষ্ট হইতেছে। আমি শ্বাসকষ্টের রোগী, শ্বাসকষ্টের দিকে খুবই দুর্বল। অনেক লোক চলে যাইতেছেন, রাত্র অনেক হয়ে গেছে। আজকের মাহফিল থেকে কমপক্ষে একটা আমল বাড়িতে নিয়ে যান, ছোট্ট একটা আমল আপনাদেরকে বলে দিব। নিয়ে যাইতে রাজি আছেন তো? এই আমলটার কথা বইলেই আমি মুসাফির মানুষ, আপনাদেরকে নিয়ে মোনাজাত দিব। মোনাজাতটা নিয়ে যাইতে রাজি আছেন তো ইনশাল্লাহ? শুনেন, আমরা বেশি বেশি করে পড়ব আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই আস্তাগফিরুল্লাহ পড়তে পারবো তো ইনশাল্লাহ? এই ইস্তেগফারটা করতে পারবেন তো ইনশাল্লাহ? বেশি বেশি করে পড়বেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এতটুকু যদি না পারেন পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এতটুকু বলতে পারবেন তো ইনশাল্লাহ? এতটুকু পড়তে কি ওযু লাগবে? বলেন এতটুকু পড়তে কি ওযু লাগবে? এতটুকু পড়তে কি নির্জন কোনো স্থান লাগবে? আপনি হাঁটতেছেন পড়বেন আস্তাগফিরুল্লাহ, বসে আছেন পড়বেন আস্তাগফিরুল্লাহ, শুয়ে আছেন পড়বেন আস্তাগফিরুল্লাহ, ঘুমিয়ে আছেন পড়বেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়লে পরে কি লাভ হবে, কি ফায়দা হবে? ছোট্ট একটা ঘটনা বলি শুনেন আমার ভাইয়েরা। জামানার ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল, নাম শুনছেন নি? ইমাম আহমদ ইবনে হাম্বল, উনি জামানার ইমাম ছিলেন, বহুত বড় একজন মুহাদ্দিস ছিলেন। উনি বিভিন্ন এলাকায় সফর করতেন হাদিস সংগ্রহ করার জন্য। একদিন এক জায়গায় গেলেন, যাওয়ার পরে সেখানে মাগরিবের আজান পড়ল। উনি এরকম বায়তুল মনোয়ার জামে মসজিদের মতো একটা মসজিদে গেলেন নামাজ পড়ার জন্য। উনি মাগরিবের নামাজ পড়লেন। মাগরিবের নামাজ পড়ার পরে উনি কিছু আমল করলেন। আমল করতে করতে এশার আজান পড়ে গেল। এশার আজান হওয়ার পরে আল্লাহর ওলি এশার নামাজ পড়লেন। এশার নামাজের পরে আল্লাহর ওলি মনে মনে ভাবলেন রাত্র অনেক হয়ে গেছে। আগে তো গাড়ি ঘোড়া ছিল না, আগে তো যাতায়াতের অবস্থা ছিল, হাইটা হাইটা মানুষ যাইতো। আল্লাহর ওলি মনে করছেন রাত্র অনেক হয়ে গেছে, আর হাঁটতে পারবো না, এই মসজিদে আজকে রাত্রি কাটিয়ে দিব। উনি মসজিদের ভিতরে প্রবেশ ঘুমানোর জন্য ব্যবস্থা নিলেন। আমার ভাইয়েরা, ওনার সাথে যে বেডিং ছিল, এই বেডিং বিছায়া মসজিদের ভিতরেই ঘুমানোর জায়গা করলেন, ঘুমাইলেন। হঠাৎ করে মসজিদের একজন খাদিম মুয়াজ্জিন সাহেব এসে বলল, ওই মুসাফির, এই মসজিদে, আমাদের মসজিদে বহিরাগত কোনো লোক মসজিদের ভিতরে থাকা নিষেধ। বলেন বহিরাগত মানুষ মসজিদে থাকা কি নিষেধ? এই নিষেধ দিয়ে দিলেন, বললেন এই মসজিদে থাকা যাবে না। আমার ভাইয়েরা, আমার বাকি আছে, সেটা হলো আমি জামানার ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার জন্য আল্লাহর কাছে আবেদন করছি। আল্লাহ তাআলা এখন পর্যন্ত আমাকে জামানার ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ করায় নাই। যতদিন পর্যন্ত জামানার ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমার সাক্ষাৎ না হবে, ততদিন পর্যন্ত আমার এই আমল চলবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এমনিতেই জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছেড়ে দিয়েছে, আর ডাক দিয়া বলে, রে রুটিওয়ালা, জানতে চাই তুমি জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল রে পাইলে সর্বপ্রথম কি করবা? বলে, আমি জামানার ইমাম আহমদ ইবনে হাম্বলকে যদি পাই, সর্বপ্রথম তার কপালের মধ্যে কয়েকটা চুমা দিব। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এমনিতেই আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কয়ে, রে রুটিওয়ালা, আয় আয় আয়, আমার
আমারে জড়ায়া ধর, আমারে জড়ায়া ধর, দে তোর যত ইচ্ছা আমার কপালের মধ্যে সমা দে। চিল্লায় কন্যা আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কইরে রুটিওয়ালা, আমি কইলাম জামানার ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল। চিল্লায় কন্যা আল্লাহু আকবার। যাই মাত্র ইমাম আহমদ ইবনে হাম্বলের পরিচয় দিয়েছে, এমনিতেই রুটিওয়ালা পাগল হইয়া ইমাম আহমদ ইবনে হাম্বলকে জড়ায় ধরছে আর সমা দিতেছে আর ডাক দিয়া কয়, আপনাকে দেখার জন্য আমি বহুদিন ধরে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছি, কিন্তু আজকে এই মুহূর্তে এই গভীর রাত্রে আল্লাহ পাক আপনাকে আমার দ্বারে নিয়ে আসলো কেমন করে। এমনিতেই জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া কয়, এ রুটিওয়ালা, এ রুটিওয়ালা, এজন্যই তো বুঝি আমাকে মসজিদ আলারা মসজিদে থাকতে দেয় নাই, বাহির করে দিয়েছে। আল্লাহ পাক তোর এই ইস্তিগফারের আমলের মধ্যে আল্লাহ রাজি খুশি হইয়া আমি জামানার ইমামকে তোর কাছে পাঠিয়ে দিয়েছি। চিল্লায় কোন আল্লাহু আকবার, আর ফির আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আপনারা যদি আজকের এই মাহফিল থেকে কমপক্ষে এই আমলটা নিয়ে বাড়িতে যাইতে পারেন, সবসময় সর্বাবস্থায় যেখানে আছেন সেখানেই সবসময় পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আমলটা করতে পারবেন তো ইনশাআল্লাহ? এই আমল করলে পরে আপনাকে আল্লাহ তাআলা সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত রাখবে। এই আমলটা করলে পরে আল্লাহ পাক আপনার অভাব অনটন দূর করে দিবে। এই আমলটা করলে পরে আল্লাহ পাক গুনাহ থেকে আপনাকে মুক্ত রাখবে। এজন্য মুহতারাম হাজিরিন, আমরা এই আমলটা করবো তো ইনশাল্লাহ? আসুন, আমারও স্বাস্থ্যের অবস্থা ভালো নয়, প্রতিদিন প্রোগ্রাম, শ্বাসকষ্ট হয় কথা বলতে। এজন্য ভাইয়েরা বন্ধুরা আমার, আমরা এখন মুনাজাত করব। যারা দাঁড়িয়ে আছেন মেহেরবানি করে বসে যান, আজকের মাহফিলকে যেন আল্লাহ কবুল করে। সকলে বলেন না আমিন? আরও জোরে আওয়াজ দিয়া কোন আমিন। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, শুধু ওয়াজ শুনলে হবে না।